10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে যে জোয়ার তৈরি হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য। শেষ কবে বাংলাদেশের খেলা দেখার জন্য টিকিট নিয়ে হাহাকার লেগেছিল তা বোধহয় এই প্রজন্মের কেউই বলতে পারবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের বিপক্ষে খেলতে ইতিমধ্যেই ঢাকায় সিঙ্গাপুর দল। ফিফা র্যাঙ্কিং বলছে শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে স্পষ্টভাবেই এগিয়ে দ্য লায়ন্সরা। তবে হামজা, সমিত, সুমা, ফাহামিদুলের শক্তি বেড়েছে বাংলাদেশেরও। ফিফা র্যাঙ্কিংয়ে 183তে থাকা বাংলাদেশ যদি হারিয়ে দেয় 163তে থাকা সিঙ্গাপুরকে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত কেবল 2বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর। প্রথমবার 1973 সালে 2 আগস্ট এশিয়ার প্রাচীন মাঠদেখার টুর্নামেন্টে, যেখানে কাজী সালাউদ্দিনের গোলে সিঙ্গাপুরের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে 2015 সালে 30 মে খেলতে নেমেছিল বাংলাদেশ, যেখানে পরাজয়ের তিক্ত স্বাদ সঙ্গী হয় স্বাগতিকদের। ফুটবল সমর্থকদের মনে একটাই প্রশ্ন, সিঙ্গাপুরকে হারাতে পারবে কি বাংলাদেশ? 10 জুন গ্যালারি ভর্তি সমর্থকদের হাসি মুখে বিদায় দিতে পারবে কি হামজারা? বদলে যাওয়া বাংলাদেশের দ্বারা সিঙ্গাপুরকে হারানো অসম্ভব কিছু নয়, তবে তার জন্য মাঠে দিতে হবে সেরাটা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে হারাতে হলে ফরোয়ার্ডদের দেখাতে হবে চমক। হামজা, সমিত, জামাল, সোহেল, রানাতে বাংলাদেশের মিডফিল্ড অনেকটাই নির্ভর থাকা যায়। রক্ষণীয় মন্দ নয় স্বাগতিকরা। তাছাড়া গোলপোস্টে মিতুল মারমার দুর্দান্ত পারফরমেন্সও রাখা যায় ভরসা। বর্তমান বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা আক্রমণ ভাগেই। সহজ সুযোগ মিস করার যে বাজে অভ্যাস রয়েছে সেটি থেকে বের হতে হবে বাংলাদেশকে। আর তা করা গেলে 10 জুন সমর্থকরা জয়ের আনন্দকে সঙ্গী করে মাঠ ছাড়তে পারবে সেটি প্রত্যাশা করাই যায়। রাকিবুল হক, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.